ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উদ্রিত কিচেন ডিজাইন বাই তানিয়া। আমি তানিয়া আজকে নিয়ে চলে এসেছি একটি কেপরি তৈরি নিয়ে, গরমের কটন কেপরি। তো প্রথমেই দেখো আমি যেটা নিয়ে নেবো, খোলা দিকটা আমার উল্টো দিকে এবং জোড়া দিকটা আমার দিকে, এবং ঝুল এখানে দেখো আমি প্রথমে নিচের দিক থেকে 1.5 ইঞ্চি বাদ দিয়ে উপরের দিক থেকে 27 ইঞ্চি আমার রেডি ঝুল হবে। 27 ইঞ্চি আমার পুরো রেডি ঝুল হবে। তো এবার দেখো আমি ঝুলের মাপটা নিয়ে নিলাম। পাছার মাপ আছে 38.5। এটিকে আমি 4 ভাগ করে নিলে হয় 9.1, এবং 9.1-এর পরে দেখো আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি উপরের দিক থেকে, এবং সাইডের দিক থেকে 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি লুজিংয়ের জন্য এবং উপরে বেল্টের জন্য। এবার হাইয়ের মাপ আছে 13.5, আমি হাই নিয়েছি। তো একই দূরত্বে আমি এইভাবে একটা সোজা দাগ দিয়ে নেব এবং 13.5 আমি এরকম মার্কিং করে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমরা যেভাবে ভাঁজ করব, পাঁছা যেটা রয়েছে পাঁচাকে 3 ভাগ করলে যা বেরোবে সেটাই আমাদের হাইয়ের মাপ। তো 4 ভাগ করে কিন্তু আমরা অন্য প্যান্টের ক্ষেত্রে হাই বের করব, কিন্তু এইভাবে প্যান্টের ক্ষেত্রে কিন্তু আমরা পাঁচার 3 ভাগ করে বের করব। তো দেখো আমাদের এখানে আমি নিয়ে নিয়েছি 13.5। এবার আমাদের মুহুরি আছে, এইভাবে। এবার দেখো আমি ক্রচ পার্ট, যেটা ক্রচ পার্টের মাপটা নিয়ে নিচ্ছি। ক্রচ পার্টের মাপ নেব আমি 2.5 ইঞ্চি। ক্রচ পার্টের মাপটা যদি কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু টান ধরার একটা ব্যাপার থাকে প্যান্টে অনেকেই বলে হাই ঠিকঠাক না নিলে টান ধরতে পারে নিচের দিক থেকে বা ফেটে যেতে পারে। সেটা তো আমি অবশ্যই বলবো, সেটার জন্য কিন্তু ক্রচ পার্টও অনেকাংশে দায়ী। তো ক্রচ পার্টটা ঠিকঠাক না নিলেও কিন্তু টান ধরতে পারে। তো এবার আমি মুহুরির যেটা মাপ নিয়ে নেব, এটা যেহেতু এটা কেপরি হবে, আমি পায়ে ইলাস্টিক দেব, তো সেই কারণে আমি এখানে 10 ইঞ্চি রাখবো এবং আমি এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা নেব। এটা আমাদের সেলাইয়ের পার্ট। তো এরকম আমি দেখো একটা হিপ কার্ভ স্কেল দিয়ে এভাবে শেপ দিয়ে নিলাম। এবার আমার এটা পুরোটা কাটিং করে আমি একই পদ্ধতিতে পিছনের পার্টটা কাটিং করে নিয়েছি। তো এবার প্রথমেই যেটা করব সেটা হচ্ছে দুটো পার্টেরই আমি হাই আগে অ্যাটাচ করে নেব। আগে দুটো পার্টের হাই আমি অ্যাটাচ করে নিয়েছি। এবার পকেট দেখো, পকেটের টোটাল লেন্থ হচ্ছে 13। এটা আমার যে কাটিং পিস ছিল সেরকম, উপরের দিক থেকে 4 আছে, নিচের দিক থেকে একদিকে 13, একদিকে 10.5 আছে। তো এই দিকটা সোজাই থাকবে। এটা হচ্ছে উপরের দিক আমার, যেটা প্যান্টের সঙ্গে অ্যাটাচ হবে, আর ওটা হচ্ছে নিচের দিকে ঝুলবে আমার বিপরীত দিকেরটা। তো উপর দিক থেকে আমি 1/2 ইঞ্চি বাদ দিয়ে 5.5 ইঞ্চিতে এইভাবে একটা সোজা দাগ দিয়ে নিচ্ছি আমি। এবার দেখো পকেট দুটো কিন্তু সোজা দিক থেকে আমি সেলাই করে নিয়েছি, এবং এখানে যেটা পাতিয়েছি উল্টো দিক, সোজা দিকের সঙ্গে সোজা দিক মিলিয়ে। তো এখানে দেখো আমার 1/2 ইঞ্চি এইভাবে মোড়া যাবে এবং এইভাবে 1.5 ইঞ্চি আমার এলাস্টিকের জন্য জুড়বে। তো আমি এর নিচে পকেটটাকে দেব, তো সেই অনুযায়ী এইভাবে পকেট যদি ওপর থেকে দাও সেক্ষেত্রে কিন্তু এই জায়গা অনেকটা মোটা হয়ে যাবে এবং বাজে হয়ে যাবে। তো এইভাবে আমি আবার 1/2 ইঞ্চি এর উপর দাগ দিয়ে নিচ্ছি, 1/2 ইঞ্চিটা আমি ভেতরে ঢুকিয়ে দেবো। তো সেলাই দেওয়া আমার হয়ে গেছে। তো দেখো এইভাবে কাটিং করে নিয়ে এবার সোজা পাটটা আমি এইভাবে উল্টে দেব। কাট পার্টগুলো এইভাবে বের করে নেব আমি একদম, এবং এই জোড়া পাটের ওপর একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এর উপর আমি এইভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব সোজা করে। হয়ে গেছে আমার চাপ সেলাই দেওয়া। এবার দেখো এই পিঠটাকে আমি ঘুরিয়ে এই জায়গাটা পুরোটা সেলাই করে নেব। তো এই জায়গাটা আমাদের নিচের দিক পকেটের, তো এটা আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি পকেটটিকে ছোটো ছোটো কাটস দেব, দিয়ে তারপরে আমি এটাকে উল্টে নেব। তো দেখো আমি এখানে এইভাবে এটাকে উল্টে নিচ্ছি। তো হয়ে গেল আমার উল্টানো। এবার এটাকে আমি টান টান করে বাঁধবো, পেতে সুন্দর করে সেট করে দেবো এর উপরে। সেট করে দিয়ে এর উপরে আমি পেছনের পার্টটি বসিয়ে সোজা সেলাই দিয়ে দেবো। তো এইভাবে আমি একটি পেছনের পার্টকে বসিয়ে এভাবে সোজা করে ধরে আমি পুরোটা সেলাই দিয়ে যাব। তো দেখো এখানে আমি কোমরের দিকে যে 1.5 ইঞ্চি মোড়ার, সেটাও আমার 1/2 ইঞ্চি ভেতরে দিয়ে 1.5 ইঞ্চি বাইরে চওড়া করে, এ দেখো 1.5 ইঞ্চি রেডি আমার এভাবে মোড়ানো হয়ে গেছে। এবং আমি একটা জায়গা ফাঁকা রেখেছি, ওখান থেকে এলাস্টিককে ইনসার্ট করব সেই জন্য। তো এখান থেকে তো আমি এখানে দেখো 1 ইঞ্চি 2 সুত চওড়া এলাস্টিক নিয়েছি, যেটা নিয়েছি আমি 28 ইঞ্চি। এলাস্টিকটা যতটা এলাস্টেবল তার উপর মেজারমেন্ট করে এটা নিতে হবে। আমার কোমর আছে 36, তো আমি এখানে 28 ইঞ্চি নিয়েছি, এবং ওইখান থেকে সেফটি পিন দিয়ে মুখ নিয়ে আস্তে আস্তে করে পুরো এলাস্টিকটা আমি এরকম করে টেনে বার করেছি। এবং এই মুখটাকে এবার আমি
সেলাই করে দেব। তো দেখো সেলাইটা প্রথমে এইভাবে করলাম, এবার দুটো পার্টকে পাতিয়ে সেলাই করলাম, আবার এই পাশের পার্টটিকের উপরও সেলাই করে নেব। তো এবার এই জায়গাটা আমি অ্যাটাচ করে দেবো। এই জায়গাটা একটু অন্ধকার লাগছে, প্রচণ্ড গরম তো সেই জন্য আমি খুব একটা লাইট জ্বালালে অস্বস্তি লাগছে তাই। তো ঠিক আছে, তাও জ্বালিয়ে দিলাম। নিচের পার্টটা দেখো আমি প্রথমে 1/2 ইঞ্চি মুড়ে এইভাবে নিচে আমি যে 1.5 ইঞ্চি মার্কিং রেখেছিলাম সেটা এইভাবে মুড়ে দিলাম। এবার দেখো আমি 12 ইঞ্চি লম্বা, এক একটা পায়ের জন্য আমি 12 ইঞ্চি, দুটো পায়ের জন্য আমি 24 ইঞ্চি এলাস্টিক কেটে নিলাম, মাঝখান থেকে কেটে নেব এবং এলাস্টিকটার ভেতর সেফটি পিন দিয়ে আমি এর ভেতর ইনসার্ট করব। এভাবে সেফটি পিন দিয়ে আমি এর ভেতরে ইনসার্ট করে দিচ্ছি, এটাকে পুরোটা ঘুরিয়ে নিয়ে আসব। তো দেখো এইভাবে সেফটি পিনটা যখন খুলবো আগে কিন্তু এর মাথাটাকে সেলাই করে দিতে হবে, নাহলে কিন্তু এলাস্টিক পালিয়ে যাবে। তো আমার একবার এলাস্টিক পালিয়েছে, এটা আমার সেকেন্ড অ্যাটেম্প। তো এইভাবে ধরে ধরে আমি এটাকে এইভাবে মুখে সেট করে দিলাম। এবার আমি ভিতর দিক থেকে যেরকম 1/2 ইঞ্চি মার্জিন নিয়েছিলাম সেই অনুযায়ী পুরোটা সেলাই করে আনবো। তো আনার পরে দেখো এই যে আমার পকেট কতটা হাত ঢুকছে ভেতরে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অন্যদের দেখার জন্য শেয়ার করে দিও। টাটা, সবাই ভালো থেকো।